বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ব বলিদান দিবস হিসেবে পালন করে থাকে কংগ্রেস। সেই মতো বুধবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজীব গান্ধীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। সেখানে নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজীব গান্ধী তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তার ছেলে যখন দেশকে কিভাবে শক্তিশালী করা যায় সেই কথা বলছে, প্রত্যেক দিন তাকে আক্রমণ করা হচ্ছে। তিনি কোভিড নিয়ে বলেছেন, জিএসটি নিয়ে বলেছেন, চীন ভারতবর্ষের সীমানা দখল করে নিচ্ছে তা নিয়ে বলেছেন। তিনি বলছেন যে সেনাদের কুর্নিশ করা প্রয়োজন, সেনাদের সাহসিকতা, তাদের ঘাম, তাদের রক্তে ভারতবর্ষ অপারেশন সিঁদুর করেছে। কিন্তু তাকে ছোট করে দেখানোর জন্য আজকে বিদেশমন্ত্রী যে কথা বলছে তাতে যদি কেউ প্রশ্ন করে, আজকে আমাদের নিরীহ পর্যটকদের ওপরে যেভাবে গুলি চলল তার পরিণতিতে এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার করা গেল না। পাশাপাশি পেহেলগাঁও ইস্যুতেও কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তিনি। তার কটাক্ষ, বিশ্বগুরুর ফানুস ফুটো হয়ে গিয়েছে। যেটা আজকে মোদির ভারতবর্ষে ট্রাম্প এসে মধ্যিখানে ঢুকে গেলেন, পাকিস্তানকে আর ভারতকে একই বন্ধনীতে রাখলেন, লজ্জা করে। এই তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্স ভারতবর্ষে কোনো দিন ছিল না, অটল বিহারী বাজপেয়ীর আমলেও ছিল না। এইটা দুর্ভাগ্যজনক বিষয়। তার কারণ যিনি বিশ্বগুরু বলেন তার বিশ্বগুরুর যে তার ফানুস সেটা আজকে ফুটো হয়ে গিয়েছে এবং আমরা মনে করি রাজীব গান্ধীর মতো নেতা প্রয়োজন। অন্যদিকে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সম্পর্কে তিনি জানান, প্রশাসনিক বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে, কাদের সঙ্গে করা হচ্ছে তা আমি জানি না, তবে উত্তরবঙ্গে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর দ্রুত সমাধান করা প্রয়োজন। পশ্চিমবাংলার বেকার প্রচুর, চা বাগানের প্রচুর সমস্যা, উত্তরবঙ্গের সঠিক উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি। আমি চাইব যে পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ভাই বোন যারা আছেন, সে যে রাজনৈতিক দলে তারা বিশ্বাসী করুন, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, সৎ পথে নিজেদের সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে, যেটা এই সরকার পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারও তাদেরও কোনো হুঁশ নেই। এর আমি চরম বিরোধিতা করি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি পরিষ্কার জানিয়েছেন, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় না থাকা রাজনৈতিক দল এককভাবে বা একাধিকভাবে রাজীব গান্ধীকে তীব্র বা গান্ধী পরিবারকে নিয়ে তীব্র সমালোচনা করছে বা তীব্র সমালোচনার ঝড় তুলেছে, সেটা রাজনৈতিক জীবন থেকে বাইরে বেরিয়ে, অর্থাৎ সেটার সত্যিই কোনো যুক্তি হয় না, এমনটাই মনে করছেন শুভঙ্কর সরকার। পেহেলগাঁওয়ের জবাবে অপারেশন সিঁদুরের সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে। এই অবস্থায় ভারত পাক যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস। সভাপতির প্রশ্ন উঠছে যে কংগ্রেসের এই অবস্থান আখেরে কি সেনাদের এই কৃতিত্বকেই খাটো করছে না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভির পাহাড়রা, ক্যালকাটা নিউজ।